আমি আমাদের এই বাংলার সেই সমস্ত বুদ্ধিজীবীদের একবার দেখতে চাই। সারা ভারতবর্ষে কোন সংখ্যালঘুর গায়ে একটা যদি ঢিল লাগে এখানে মোড়া কান্না শুরু হতো। গালে দাড়ি, কাঁধে ঝোলা ব্যাগ, হাতে মোমবাতি নিয়ে এই শয়তানগুলো বেরিয়ে পড়তো রাস্তায়। আজকে সেই কাপুরুষ বুদ্ধিজীবীদের আমি খুঁজছি, তারা কোথায় লুকিয়েছে, কার আঁচলের তলায় নাকি ইঁদুরের গর্তে ঢুকে গেছে। তাদের বীরত্ব কোথায়? কোথায় এক আকলাক নাকি মারা গেছে, কি করে মারা গেছে, গাড়ি চাপা পড়েছে কি কুকুরে কামড়েছে আমরা জানি না। তার জন্য এখানে ধর্মতলাতে চোখের জলে বন্যা বয়ে যায়, পাড়ায় পাড়ায় মোমবাতি হয়। আর যখন কার্তিক ঘোষ মারা যায় বলছিরাটে, তোমাদের চোখ কান কি খারাপ হয়ে গেছে, নেওয়া হয়েছে? যখন নদিয়ার দুরানপুরেতে 3 জন শিডিউল কাস্ট পরিবারের মানুষকে হত্যা করে এই জিহাদিরা, তখন এই শয়তানগুলো কোথায় যায়, কোন গর্তে ঢুকে পড়ে? তাদের বিবেক তখন কাঁদে না, তখন ঝোলার দাড়ি আমরা দেখতে পাই না। কারণ কি? হিন্দু মারা গেলে তার জন্য কান্নাকাটে পদও পাওয়া যাবে না, পুরস্কারও পাওয়া যাবে না। বন্ধুগণ, এই শয়তানদের চিনে রাখুন। এরা ভারতকে ভাগ করেছে, এদের পূর্বপুরুষরা এরকম চামচাগিরি করেছে বলে পদলেহন করেছিল জিহাদিদের, তাই আমাদের উদ্বাস্তু হতে হয়েছিল। আবার এই শয়তানরা আমাদের উদ্বাস্তু করার জন্য লেগেছে। এদেরকে ক্ষমা করবেন না, এদের পাপের ঘোড়া ভর্তি হয়ে গেছে। তাই তাদের হিম্মত নেই রাস্তায় বেরোনো, মানুষ তাদের কাপড় খুলে দেবে, রাস্তা বেরোয় জুতিয়ে সোজা করে দেবে এই বুদ্ধিজীবীদেরকে।